এ জুলেখা ঘরে আয়, আমাদের এক গ্লাস পানি দে। এ কই ঘরে না আয়? দেখছো অবস্থাটা দেখছো, কোনো সারা শব্দ নাই। এই গরু কয়টা বাঁধতে গেছে, এই পায়ে ঘর দিয়ে ভাগছে। আমার মান ইজ্জত মনে হয় শেষ করিয়া লাইবে, করতে পারি না। আল্লাহ জানে কি অবস্থা, আমি হেই করতে পারি না। দেখকে লই দিই। কাকু আমার বিষয়টা তো কিছু করলেন না বাবা। তোমার বিষয়টা কি করবো কাও? তুমি এখন কান্দে আমার কোনো লাভ আছে? এই তোমার বাপের লোকই তো আমি আউগত পারি না। যেহানে মাইয়ে দেই হ্যাঁ নিজে গায় মাইয়ের মার বয়স কত? আমার বাবা আমি তো কিছু কইতেও পারি না, কত দিকের বলে সম্মান পায় না। এটা ঠিক আছে সম্মান পায়, কিন্তু তোমার বাপে তো চাইবে না যে এখন যে তোমার বিয়ে শাদির দরকার আছে, এটা চায় না। হে চায় খালি ওই হাউরি বয়স কত এই বিষয়। আমার দুঃখের কাহিনী জানে আমার বালিশটায় আমি কি পরিমাণ যে কান্দি। আমার বালিশটারে পানিতে হালাইয়ে জাল দিলে 3.5 মন বাইরে এখানে লুন না। হ্যাঁ বাইরে পারে, কারণ তুমি যে কান্দো হে 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 চিন্তা তোমার বাপে এক ফিরে হরে না। বালিশটার দিকে আমি চাইতে পাই না, নুন যাই গিয়া কালের সাদা ছাপড়া পড়ে গেছে আমার চোখের পানি। তুমি ওই বালিশটা তোমার বাপের এক ফিরে দেখাইতে পারো না, খালি তো তোমার দরদটা বুঝতে তোমার বাপে। উনি মানুষ দেখে না, উনি দেখবে বালিশ। আমি কি কম কান্দা কাঁদছি? কথা নাই বতা নাই। কোন হানে মাইয়ে দেখলি মাইয়ার মার বয়স কত? এই ঝামেলাটা লাগে আমি কোন হানে আগুত পারি না। আরে মাইনুর যে আমাকে লাগে 1 ক্লাসে পড়ছে। মাইনুর এবছর বলে নানি হয়েছে, পয়লা বয়সে মাই হয়েছে তো। মাইয়ে গেল গেলাই বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছে, আবার এই করে নাতি হয়েছে। আর আমার বিয়েই জোরে না কমালে। আর কি হরমো বাবা, চেষ্টা তো করতেছি তোমার লাগিয়া, এখন তোমার বাপের লাগি তো আমি পারতাছি না। আপনি আর এক ফির যান কাকু। এখন কলম ওয়েদারটা দুমুরিয়ার বাড়িতেছে, শীতও না গরমও না, মাঝামাঝি অবস্থানে। আমি শীতটা যেন পাই আর কি, বিয়ের পর যেন শীত আয় আর কি। না আমিও চেষ্টা করবো যে এই শীতের মধ্যে তোমার বিয়েটা জানে হয়। তোমার বাপে যদি এর মধ্যে কোনো বাগড়া বগড়া দেয়, আমি তোমার বাপের লাগলে বাঁধতে থমু। তোমার বিয়েটা আমি অওয়াইয়া ছাড়মু এই শীতের মধ্যে, তুমি এইটা মনে রাখো। আর ওই কান্দাকাটি হইল না, কানলে বেটা কি বিয়ে হরতারে উপর দিয়ে আল্লাহর একটা ইথা লাগে রহমত। বিয়ে শাদির ব্যাপার আল্লাহর হুকুম ছাড়া হয় না। বেটা চিন্তা করিস না, বুঝো, কাঁদিস না। আমি যাই। আমি কিছু দিমু হলে আপনার আলাদা ভাবে। আমি মেয়েদার খারাও দি মগই জুলেখারে দেখছো? আরে দুদু আমি এই 2 দিন পর পর জুলেখা করে দেখিও নি, একখানি দিয়ে দেন না কা। আরে ওটা দিয়ে দিমু না দিমু এটা আমার ব্যাপার, তোমারে তো আর আমি হ্যাঁ গেই নাই। আর বাবারে মুই আছি মোর চিন্তায়। মোর ওই দদি মুখকে ছাগল ডাললে না, সেটা 2 দিন ধরিয়া সেই বরঞ্চ ছাগলটা আড়াই গেছে, কমে বিয়ে নিয়ে সময় আইছে, সেটা আরে দেহি না। মাথা মোর খারাপ। আমি কইলাম আমার মাইয়ের কথা, হ্যার মধ্যে দিলা তুমি ছাগলটারে হামদাইয়া। তার তরিকা মানুষে বিশ্রে ছাগল, আমি বিশ্রে মাইয়া, যেখানে যাই দাইয়া এই নে পরি হইয়া। আচ্ছা হিকদারের হোক, এইবার যে মাইয়াটা দেখেইলাম, এই মাইয়াটা তো সুন্দর, দাঁড়ে বাড়ে সব দিক দিয়ে ঠিক আছে, সমস্যাটা কোনানে? ওরে বাবারে আমি কইছি মাইয়া অসুন্দর, মাইয়া তো সব দিক দিয়ে ভালো কথা আমিও কই, কিন্তু মাইয়ের মার বয়সটা একটু বেশি। তা মাইয়ের মার বয়স বেশি হ্যালোই আপনি এত টেনশন কা? এখানে আপনি বিয়ে হারবেন না আপনি পোলাই বিয়ে হারবে? বিয়ে কেডার ভেড়া গুরুত্বপূর্ণ, একজন হল্লি হলি এরপর একটা পোলাই বিয়ে হারবে। হে পাগল, মাইয়ের মার বয়স যদি বেশি হয় হ্যাঁ বিয়ে হরাই কি পলা বিয়ে আমি মরমু? আমার বেআই নইতিবেন আমার বয়সী একটু হাসমস্কারি কর্ম, 2 কথা কম ঘর দেবার 2 কথা ফেরত দেবে, একটু ইয়ের কি ফাইজলাম করু, বোঝেরা বলজ জানি কমলে। এইটাও কোনো কথা? পোলা বিয়ে হারাইবেন হ্যাঁ আপনি বেন বিছান জুয়ান? হ্যাঁ একই কথা, তুমি এত বেশি কথা করি, তোমার বয়সও বাকি আর তুমি বুঝবাও বাকি চালাক। আবা কত কি গেছে আলাম লইয়া কি ওই সম্বন্ধের ব্যাপারে? আর সমন্তর ব্যাপারে আমি এবারে আইসি আল্লাহ কথা কই দিস, তুই যা কর যা। কে আমি থাকবো না? কে তোর থালা বললি? আমি ভিকটিম, আমি শুনবো না কি দেখি কত কি করছেন। বেটা এ ব্যাপারে কথা বথা কইতেছি আউ কইতেছি, তুই খাওয়ার মধ্যে কথা কইতেছি। কি কথা কয় আপনি? আমারে কয়েন আমি শুনি। তোমার কইছি না যে এটা মাইয়া দিই সেইটাই তোমার বাপের পছন্দ, কিন্তু মাইয়ার মার বয়সটা লই হ্যাঁ সমস্যা। আবার কয় কিয়া? আরে বেটা এটা তুই বুঝবি না, অনেক হিসাব নিকাশ আছে, আমার হিসাবটা মেলতে আসে না, অন্য হিসাব মেলে কিন্তু আমার হিসাবটা মেলে না। আপনি আমার কয়েন আমি হিসাব আপনার মিলাই দিই। তুই কি হিসাব মিলাই দিবি? হ্যাঁ তুই কি হিসাব মিলাই দিবি? আমি আপনার হিসাব মিলাই দিই, আপনার হিসাব মেলে না কোন জায়গায়? আপনি আমার কয়েন বেটা তুই কথা বেশি কষ্ট, তুই যা ঘরে যায় একটা হিসাব আছে। এটা মাইয়ের মার বয়স যদি বেশি হয় হ্যাঁ আমার লাগে হ্যাঁ একটা সম্পর্ক বেআই নইবে, আমার লাগে 2 কথা কইবে, এটা যদি আমার হিসাবটা না মিললে আমি হ্যাঁ তোর বিয়ে আমরা কথা পাই না। যাও ঘরে যাও। আপনি একটা কাজ করেন,
আপনি আমার লাগে এটা মাইয়ে দেখেন, মাইয়ের বয়স যদি 50-এর উপরে হয় আমার কোনো আপত্তি নেই, আমি হেলে সংসার করবো। অবশ্যই মাইয়ের মার বয়স যেন 20 থেকে 25-এর ভিতরে থাকে। হ্যাঁ হ্যাঁ এটা ভরে জোতা দেখছো জোতা এককাল পিড়েছে আমরা একপাল উড়ে আপনি যান, আমি আমি পরে কথা কখন লাগছেন যান সোজান। তোর মাইয়ের বয়স কত আর মাইয়ের মায়ের বয়স কত তোর কেউ জিজ্ঞেস? মাইয়ের মার বয়সটা মিলেই আপনার লাগে দেওয়া লাগে না? এটা মিলনের দায়িত্ব তোর কেউ দেশে বিয়ে তোর হরেপ কেডা? হ্যাঁ 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 হে তোর বাপ? হ্যাঁ হে তোর বাপ? না আপনি তার বিয়ে হরে কেডা? উনি না আমি। এই তো বললাম না কেন হয় তোর বিয়ের তোর বাপে তুই ওই ঘটক পাড়ায় তোর বাপার যাও। হ্যাঁ বিয়ে এককাল বাইর করে তুই মানুষ ছেড়াও এককাল ঠ্যাং ভাঙ গেলাম জম্বের বিয়ে হরাই তুমি মানুষের বাচ্চা। হে মাতারির বয়স বেশি, হে মাতারির লাগে আমার যায়। হ্যাঁ আমি দুই কথা কম হাসমস্কারি করমু, বুড়ো একটা বেআইন বাসবে আমার লাগে ইয়ের কি ভাইজলে বসবে না। হে মাইয়ের মার বয়স যদি ঠিকঠাক মতো আমি না পাই হ্যাঁ তো বিয়ে 5 বছর পিছাইলে পিছাও। আমারও তো বিয়ে লই মাথা ব্যথা নেই, আমার তো ঘরে আসি। পানি দাও। রনি আমার সাইরা যাবা না তো? এটা কোনো কথা কইলে? আজ পর্যন্ত আমি কাউরে ছেড়ে দিই নাই। আমার সাথে যারা যারা প্রেম করছে সবাই আমারই ছেড়ে গেছে। তোমার বিশ্বাস না? আচ্ছা সবগুলোর নাম্বার তুমি নাও, নিয়ে তুমি সব তাদের সাথে কথা বলো। নাম্বার লাগবে না, আমি বিশ্বাস করছি। জানো তোমার লগে না মোর একটা দিকে জম্মের মিল। কি মিল? এই যে তোমার বাবা একটা সাইডে চলে গেছে, মোরও সাইডে চলে এই আর কি আয় এই এই খারা আব্বা। তোরা কি খালা বল আমি না রাত দিনে গো তোমার পানি কোনটা আব্বা এইটা চাই তোর ভাই বড় বড় করিয়া বিয়ে কথা তুই এই রইছো। আব্বা এই তোর আব্বা ভাই নাই তুই আব্বা এত পে ছাড়ো। খারা এনে তোরে আজগো দুধ দিয়ে নাওয়াই এইবার ঘরে উঠামু, তুই আমার লাগে আজগো তওবা করবি। তুই শুরুটা হরছ কি? কি শুরু হচ্ছে আব্বা? শুরু তুই হরো নাই? এ তোর 2 দিন পর পর বিছান লাগকিতে তুই আরাও কা কোথায় আর আব্বা? ওই যে হেনে যে বাড়ি তো আই আবার ময় কথা কয় বদমাইশ শয়তান নিয়ে সারি বেশি বড় হয়ে গেছো না? এ ওই কানসুনের পোলা লাগ তোর কি কিছু আর গুড়ুর মুড়োটা কি? মানিকগঞ্জ যাইতে মনে কয় বরিশাল তুই না? পদ্মার ইলিশ খাবা? পদ্মার ইলিশ এখন ওই সাগরের ইলিশ মজা লাগে না? হ্যাঁ হেরম কিছু না আব্বা, তুমি ভুল বুঝতে আছো। মুই যেহেনি যাই মুই কলম 1 কিলোর বেশি যাই না। তুমি 1 কিলোর বেশি যাও না, আর এই 1 কিলো বিস্তারিত দিবি তো আমার সন্দেহ হয়ে যায়। তো তুমি সন্ধ্যা করে খোঁজো কামড়ে, মুই তো বাড়ি আবার আইই পড়ি। তুই কি আমার ডুবাবি? আমার শেষ করবি? না আয় আল্লাহ কি তোর, এই আল্লাহ কি তোর? মুই হার ভালোবাসি। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। এই কথাটা করার আগে তোর জিবরাটা কামড় পড়লে না? তুই এই কথাটা না কইয়া দুইটা মিথ্যা কথা কইতি আমার লাগে। আমি নিজেরে বুঝ দিতাম। এ যা ঘরে যা, ঘরে যা, ঘরে যা, শয়তান নেছরি ঘরে যা। তুই যদি আর ঘর দিয়ে বাইরে আও তোর আমি ঠ্যাং কাটতে এইবার হাতে ধরাই দিই, মনে রাখিস। চিল্লাও কে মানে হরে না? ওয়ালাইকুম আসসালাম। আমি খারবো, তুমি কমবে। আরে বাবা কি হইছে এটা তোমার পরে কইতেছি। তুমি আদুরি লইয়া তাড়াতাড়ি আমাকে বাড়তে আও। না না কি হয়েছে আমি তুমি আইলে এইবার অনবানে। তুমি যদি না আও বাবা আমি কিন্তু মরবো, আমি বাঁচবো না, এ জীবন আমি রাখবো না। আমি গলায় ধরে দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটবো। আয় আও তাই তোরে আজকে শিক্ষা দেবো, রাখ। এবারই বলে কি হয়? হ্যাঁ এতদিন কিছু কই না, এইতে বলছে কি ভদ্র? হ্যাঁ কিছু কই না এই জন্য সবাই বলছে কি আমি ভদ্র বলা। এবার যে একটা ইয়ে যাইবে। হ্যাঁ কিছু কই না দেখে সবাই গেছে বাইয়া। আব্বাই গেছে কই? আব্বাই এখন বাইরেন না, কথা আছে আপনার লাগে অনেক। তুই বাঘা ঘুরতে না ফেউও কা হেউ না বাড়ি বলে কেটা বিয়ে হরে? বাড়ি বিয়ে হরে কেমনে? বিয়ে হরে তো মানছে। ওই তো বাড়ি না, আপনি বলে বিয়ে হরেন। তা আমি বিয়ে হলে তো তোর কি? তা আমারই তো সমস্যা। তা তোর যে সমস্যা থাকে তাই সমস্যা লইয়ে মানে বিয়ে হরে সমস্যা তুই হারিয়ে ল। হারমোনে পরে বর্মা এত কথা বুঝি না। আপনি মনে করেন আমি এইটুতে দেখতে আসি, আপনি বিয়ে করতে আসেন। আপনার বিয়ে এখন পর্যন্ত শেষই হয় নাই। এখন অলরেডি আমার বিয়ের টাইম আই পড়ছে। এখন আপনি আউট, এখন আমি ইন। বুঝলেন আপনি? তোমার বাপে আমার সামনে একটা মূল্য জুলেই রাখছে আমার এই 18-19 বছর বয়সের গনে। এখন আবার তুমি শুরু করছো, তুমি লইয়েছ দাও এই মূল্য কাটবা। এই হেডা আপনি আব্বার লগে বোঝেন, আব্বার লগে আমার আজকে বুঝপড়া আছে। আচ্ছা তোরা একটা কাজ কর, তোরা যে ষড়যন্ত্র লইছো এতে আমার সম্বন্ধ হইবে না। তুই আর তোর বাপে একটা কম্বো প্যাকেজ ল। কি কম্বো প্যাকেজ? কম্বো প্যাকেজ ওই যে ওই তোর হাউরিরি দিবি আব্বার লগ গাইন না আর মাইয়ে বিয়ে করবি তুই।
হ্যাঁ আপনি আর আব্বাই বলছেন আমার বিয়ে লাগবে, আমি বিয়ে করবো, এখন আপনার বিয়ের দরকার নেই। এটা তোর বাপের দি কবি, তোর বাপের বলাও লেখা আই লেখা বুড়ো মেয়ে এখন বাইরে না। এ সাইকেল এ হস কি হ্যাঁ হস কি আনে আমি কিছু করি ও সিরিয়াস সিরিয়াস আমি কই তুই আসতে কথা আপাই ঘুম ভাঙে যাবে হ্যাঁ ওর থামাইতেই পারিনি। তা আমি তো ঘুমিয়ে এলাম, আমার তো ঘুম ভাঙছে, তোর গলা অন্যর গলা তো আমি শুনি নাই। ও হলেন ও অ্যাক্সিডেন্ট আমার করে কি আবার কি হয় নাই কি এইখন বরমেয়ার আপনি 5 বছর যাবত বিয়ে হরান, এখন পর্যন্ত বরমেয়ার বিয়ে হয় না, এখন বরমেয়ার সময় শেষ, আমার দাম এখন শুরু করেন। তা তোর যে বিয়ে হারা লাগবে হে সিদ্ধান্ত কি তুই নিবি না আমি নেবো? আয় সবাই বিয়ে হলে কিন্তু আমার করো কি লাগিয়া অসাব্বর বংশ জানি কমনের একটা কামাই নেই কর ইনকাম নাই দুইটার এর মধ্যে হারা দিন সিরে সিরি বিয়ে হলে পাগল গেছে। না না দোষ তো তোকে না, দোষ কার আব্বা? দোষ হইছে দেশে যারা আলসা মেশিন আছে না হেই হালাগো ওরা আলসা মেশিন আনবে কা। এ তোরা বিয়ে হওয়ার কথা চিন্তা কর কিন্তু তোকে আলসা হইতে চাইতে নাঙ্গলের পিছ আরতে তো কোমর যায় দুই তোর কাটি গিয়া হ্যাঁ বেটা বিয়ে হওয়ার কথা কোনি হ্যাঁ অসাব্বর বংশ জানি কমনের বড় ছোট কেউ মানে না, বাপ মানে না, মানু মানে না, এরা বিয়ে হওয়ার লেগে পাগল হইয়া লম ফরিয়ালাম লম্পা পিটে এই মানুষ চেনো। দেখ দেখ জ্ঞানী মানে কথা হন দেখ আরে গ্রামের মানুষ সবাই কয় তোকবাড়ি বলে বিয়ে, তোকবাড়ি বলে বিয়া, 5 বছর যাবত কই বিয়ে তো হইলে না, এখন আপনি একটা কাজ করেন বরমেয়ারে বাদ দিয়ে আমার বিয়ে হরান। কে রে বিয়ে হরান লাগবে? তোমার হরান লাগবে না, বর্মের না আমি হরমু, এই সিদ্ধান্ত আমি নেবো, তোমাকে জিগে না। আর গ্রামের মানুষের এত পাখিরেট কে কাছে কিলো গেছে এবারই বিয়ে নাকি ও অসভ্য মানুষজন সব জানি কম না। সি 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 আরে শরমে তোর মোহে একটু লজ্জা শরম নাই? তুই আব্বার সামনে নিজে বিয়ের কথা কও। আমি তো আমার বিয়ের কথা আব্বার লাগে কই না, আস্তে আস্তে কালে 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 সই কইছি। আব্বা সই কইছি না আপনার? তোমার তো ফরম দেওয়া লাগবে না, সই করা লাগবে না, কালে কালে করা লাগবে, তুমি তোমার কামে যাও। কে রে কতক্ষণে বিয়ে হরান লাগে এটা আমার মাথায় আছে, আমি আমার হিসাব আছে, আমার হিসাব যতদিন না মেলবে অতদিন কেউ কপাল বিয়ে নেই। আবার আপনি সব বাদ দিয়া বরমেয়ারে বাদ দিয়ে আপনি একটা কাজ করেন, আপনি আমার জন্য বিয়ের ব্যবস্থা করে দেন। ওকে নাটক নাটক আব্বা নাটক। তোর কি কেউ মারছে তুই কান্দো? এখন বাইন্দে কয় সালাম সালাম পিটাই। আরে সুবহানাল্লাহ আমি আজ গুনাহ করেছি। এই মরা বাড়ি না এগুলো কোনো ভালো লাগে, এগুলো কয় আমার একটু বুঝা। আপনি আমার বিয়ে হারান আর আপনি বিয়ে হারান, আমার বিয়ে লাগবে না, বিয়ে ছাড়া মানুষ থাকে না। আমি লালনের আঁকড়ায় যাবো, আমি লালনের আঁকড়ায় যাবো, আমি এই যে সাধনা করবো। বুঝার বাহে মরছে সেইরকম কান্দেও বকলমর বজ্জাতের বংশ জানি কম না। আর তুই আল্লাহ বাজাইস বিয়ে বিয়ে লিয়া? আমি কি বাজাইছি? হ্যাঁ বিয়ের বুত তোর মাথায় সাবসে গেল লিখিয়া সালাম সালাই এ বড়টাই বিয়ে নাই তুই চাস তোকে বিয়ে লিখিয়া কেমন আছো? এই আসি ভালো, তোরা কেমন আছো? বড় ভালো আছি। দুলা ভাই আছেন কেমন? এই তো ভালো আছি, খোঁজ খবর নেই কেডা? খোঁজ খবর বলে না কেডা বুঝেন নিত্য মিস কল মারি, আপনি একটা দিনও ব্যাক করে দেখছেন? ও কত দেখছি, বিয়ে হয় নাই এখন নিয়ে দুলাভাইরে বললে গেছো? দেখছো আপু? ওইসে তুমি থামবা, যেখানে যাবা হেলবে খালি বক বক করে, কোরআন যাই একটু কথা কই শান্তি নাই। আব্বাই কই? আব্বাই এই তোমরা আইছো? হয় আব্বা আইছি। আইসো ভালো করছো, আমার একটা ফয়সালা করে দিয়ে এই এরপর তোমরা এন্ডে যাবা। কি হয়েছে মাথা ঠান্ডা করেন, আমি তো আইছি, আমি সব সমস্যার সমাধান করে দিয়েছিলাম, যদি না পারি আমি আমার জামাই না। তুমি তো আমার জামাই, আবার কও আমার জামাই না, হলে আমার মাইয়েটা রইবে কি? আরে বাবা আমার তো বুঝাইছি, আমি সব সমস্যার সমাধান করে আমি দিয়ে যাবো। এইবার যদি তোমরা আমার এই সমাধান করে না দিয়ে যাও, এই মুখ আমি আর তোমাকে দেখাবো না। আব্বা আমি মাথা ঠান্ডা করেন। আমার মাথা ঠান্ডাই আছে, আগেও কইছি এখনো কই, এককাল গলায় ধরে দিয়া গাছের আগায় উঠতে বই থাকবো। তোমরা যতই বলাবা আমি একাল আর হুমন দেবো না, কারণ মরা মানুষের কথা কওয়া ঠিক হইবে না। আব্বা ওইসে কি একটু হেয়ে কইবেন খুললে, এরকম কথাবার্তা কনকা? ওইসে কে জিগা, এই তোর বইনের জিগা, ও করছে কি জিগা, ও আমার তো ডুবাইছে, আমি আর শ্বাস করতে পারি না। তোমার বইনে পদ্মার ইলিশ খাইবে, পদ্মার ইলিশ খাইবে, এখন এই সাগরের নোনা ইলিশ ভালো লাগে না। আব্বা কথা কবি না, কথা কবি না, এককাল বাহর দিয়ে মারমু। হে মানিকগঞ্জের এক পোলার লাগে, ওই কানসুন্নের পোল লাগে গুড়ুর মুড়ুর করে, গুড়ুর মুড়ুর করে। হে এখন এই মানিকগঞ্জ যাইবে, মানিকগঞ্জ। ওইসে কি তোর তোর জ্বালা ঘরে থাকতে পারবে না শান্তি মতো? কথা কথা কা কি হয়েছে কও না কা, করছো কি? কি হয়েছে কেদু ক? তোর কেদুর ফাইন মেরে না কি কই জামাই, জামাই তুমি থামো, এই তুই জিগা জিগা। তোর জ্বালা কি ঘরে শান্তি থাকতে পারবে না?
কি হইছে কও না কা মুখ টরম করে রাখছো কা আপা ওইসকে মুই রনিরে অনেক ভালোবাসি। হ্যাঁ হে মোরে অদাও দিছে। তোমার কি খালি ওই মানিকগঞ্জের পোলা অদা দেয়? হ্যাঁ, আর কেউ অদা দেয় না তোমারে? দেশলে কিন্তু এই ফির তো মুইও হেরে অদা দিছি, দুতরফা অদা দিছি। তোর অদার পাইন মারি আসগো ওরে আসগো বাবা এই গেল কই ও ভাবছে কি? আমনে আমার কথা হন, আমি এখন আইছি না, হয় আমি দেখতেছি বিষয়টা। পোলা কমে বাবা, আমি জানি না মাগো। ওরে আজকে এফিরকো ফয়সালা করে দিয়ে যাবা, আমি মানিকগঞ্জ যাইতে পারবো না। ওখানে যাইতে লাখ লাখ টাকা খরচ হয়। আপনি মাথাটা ঠান্ডা করেন, আমি দেখতেছি ঘরে যাইয়া। তা যাও যাও, এই আমি কোলায় কোনে আই। তার কি খবর জামাই? খবর না পাতি না, আসু কাই পড়ছেন, আবার সানজিদারা লইয়েন না, কি খবর? আব্বা আসু কাই পড়ছে, রবিউল ফোন দিছে। আর ওর যে লইয়ামু, ওর শরীরটা বেশি ভালো না, ওর বলে মাথা রাখা এক্সের ঘুরায়। কিরা ফোন দিছে? রবিউল ফোন দিছে আমারে, কা ভাইয়া তাড়াতাড়ি আন, কথা আছে। এখন ও কি লেগে ফোন দিছে আমারে, হ্যাঁ তো আর আমি কইতেরি না। ওর মধ্যে শুনেন এবারে কও না কা তুই ফোন দে জামাই? এগুলা খেরাই কথা কও। হ্যাঁ হ্যাঁ জামাইরে ফোন দিয়ে আইত কইস? হ্যাঁ আইত কইছি। কে আইতে কইছি ওই ওই কথা কও না আইত কইস তুই জামাইরে? হয় 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 আইত কইছি। তাই ক আইত কইস কি লিগে ক? আরে কও না কা কি লেগে আইতে কইছো? ওইসে কি দুলাভাই, মানুষ জন্মিলে মৃত্যু হয় এ কথা কিন্তু বইতে লেখা আছে, আমার কথা না। আমরা মানুষ যারা আল্লাহর দুনিয়ায় জন্ম নিছি, আমাদের একদিন না একদিন এই দুনিয়া ছাড়িয়ে যাইতেই হইবে, নাকি কন? আচ্ছা তোরা মহফেল করতে বলেছ কেডা? হ্যাঁ তোরা জিজ্ঞেস তুই জামাইরে আইতে কইস, তোরা অজরসিয়ত করতে কইস কেউ? জন্মাইলে মরতে হয়, তাই কম নাকি হ্যাঁ তোর ডেকন হোনা লাগবে? এতদিন মসজিদের ইমাম সাহেব হুজুর ডেকন শুনছি, বেশ ভালোই লাগবে। তোর মুখ ধোনার পর তার রসিটা নষ্ট হয়ে গেছে আমার। আচ্ছা তাহলে মরামরির মধ্যে যাওয়ার দরকার নেই। তাহলে আমরা তাহলে আমি একটা পুরুষ পোলা, আমি এই বাড়িতে বড় হয়েছি, আমার একটা ব্যবস্থা করা লাগে না? একটা বসন্তী খেলা আছে না, আমার একটা আছে না? এখন যদি মনে করেন মোষের গোড়া পাহা শুরু করে, পশম পাককে জড়িয়ে যাওয়া ধরে, সেই সময় যদি কয় যে বাবা তুমি আর সংসার করো, তা সংসার হইবে? পোতায় বাতি এই যার গায়ে রক্ত মাংস আছে জামাই হে সহ্য করতে পারে? আর এত ব্যাখ্যা কেউ দিত কইছেন ভাইয়া? আরে এত বিস্তার তোকে কত কইস? তোরা জিজ্ঞেস তুই জামাই রাইট কস কত মূল কথাটা কবিতা তুই না, মূল কথাই নাই তো, আমি কইতে আপনি তো কথাই কইতেন না। আব্বা কইতেছে আমার কিন্তু আনার এ জায়গায় হলেন একটু থামেন দুলা ভাই, আগে পূর্বে অনেক কথা আপনার আমি কইছি। আমার বুকটার ভিতরে যে কত দুঃখ, আমি 500 দিতে পারি না কেউ। আমার কথা হলে মরা গেছে পাতা ওড়ে, জানেন? সে মাইয়া এক জায়গায় আসে, মাইয়া ফার্স্ট ক্লাস ক্লাস মাইয়া পাই, কিন্তু হ্যাঁ লোককে বিয়ে করতে পারি না। হ্যাঁ খালি কয় মাইয়ের মার বয়স কত, মাইয়ের মার বয়স যদি 60-এর উপরে বা 50-এর উপরে কোনো কায়দায় লাভ দেয়, হে কয় বিয়ে ক্যান্সেল। আমি কই কি লেগে? কয় তোমার কুল মেলে কিন্তু আমার কুল মেলে না। আমি কই আব্বা আমনের কুল কি? কয় মাইয়ের মার বয়স বেশি। আমি কই যে মাইয়ের মার বয়স বেশি, মাইয়ের মার লাগে তো বিয়ে না, বিয়ে তো মাইয়ের লাগে। মাইয়ের মার বয়স বেশি হলে আপনার কি? কয় আমি বেআইনের লাগে আমোদ ফুর্তি করবো না, আমি দুইটা কথা চালাচালি করবো, ঘর দিয়ে আবার কথা উত্তর দেবে। হে এই বয়সে পোলাপানের সামনে বইয়া কয় আর কত বড় বেলাস চিন্তা। তোর কথা হইছে, তোর কথা হইছে, তুই আমার এনে আশাই বেড়াইছো। হাই তুই কি এনে আর বিচারক মানছো? এই হলেন এই একটা পোলা, হ্যাঁ তো বলা আমার ছোট ভাই, আমার বিন্দু পরিমাণ ইজ্জত দেয় না। এই দেখে না এত আসার এই ষাঁড়ের বুদাম এরকম সারিয়ে সারিয়ে আড়ে। আমি কই এ বেদব, তুই যে ষাঁড়ের বুদাম সারিয়ে রাস্তায় আড়ো মানে কি ভালো? কয় আমি মানের গুল্লি মারি। আমি কই তাই তোর বুদাম খুললে আড়া লাগবে দি? কয় বুদাম খুললে আটলে মাইয়েরা ফিরে ফিরে চায়। ওর বলে আবার চায়, ওর দিকে চাইয়ে কি দে হে কন। আচ্ছা দুলা ভাই, আমি এখন কলেজে পড়ি না, তাহলে আমি এইরকম একটা ড্রেস পরতে পারি না? হে বসবে না কিছু, হ্যাঁ এখন বুঝি কোনো লাভ নাই। হে ওইতে চায় শাহরুখ খান, ওর মধ্যে কোনো কোয়ালিটি আছে? তোকে কথা হইছে? হাই তোর কথা শেষ হইছে? কথা কর না, কথা শেষ হয়েছে আরো 3 দিন আগে। তার খারাপ কতটা? তা যাবো কই? যাবা কমনে 2 ভাই নাইমে যাবা, আমার জানার বিষয় না। আমার বাড়ির ভাত তোমাকে আইজ গইতে বন্ধ জামাই। যেহেতু আমার পোলারা আপনারা বলাইয়া অভিযোগ আপনাদের দেশে, তাহলে এটা আপনি দেখেন, আমি আপনার উপর দায়িত্ব ছাড়ি দিলাম। কত খাই না এ কথাটা কইতে আপনার 1 যুগ 12 বছর লাগলে কা পাহাইলেন কা আমার ঘরে হালাইয়া? এত কথা কওয়া লাগে? আব্বাই তো কইছি আমার উপরে যখন বার দেছে
আমি একটা ব্যবস্থা করবো অনেক। আমি এমন আপনার মুরব্বী মানুষ, আব্বাই মুরব্বী থাকলো হ্যাঁ কোনো সময় আপনার সমকক্ষ আমি ভাবি না। জামাই অগ দুইজনে যাই আমার হাত পাও চলার আগে আমার স্বামী তোকে সত্যি কও। আব্বা সবসময় আপনার সত্যি গায়ে সত্যি তুই বয়স হয়েছিস কি তেজ কমে না শরীরের, তেজ কমবে কেমনে? খায় না ভালো জানো খায়, গরুর কল্লা আইন যাইবার মগজ বুনো করে যাইবার এল্লা লইয়ে বয়। আমরা দুইটা ভাই এইরকম চাইয়ে থাই, এবার আমাকে একটু এক পাইস দিয়েও দেয় না, সাদা রুটি খায়। এখন আমার জবের ছাতু নাকি এই রুটি বানাই খায়, অর্ডার দিয়ে আনে অনলাইনে। পুষ্টি হারা শরীরে পুষ্টি, গরুর পায়া কিনে 4-5টা, আমাকে একটু শোয়াইও না, আমরা খালি গন্ধুটুই পাই। এইরকম পায়া লইয়ে আর সাদা রুটি লইয়ে বয়, পায়া হান দুইয়াতে এইরকম ধরিয়া এইরকম যে টান দেয়, আর মধ্যে ক্যালসিয়াম মোহের মধ্যে যাই এখন গদ 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 হরে। হ্যাঁ সাবাই চক্কর চক্কর আরে কেনা থাকতো এখানে মুখ বাইয়ে লোল পরে আমার বোঝেন, একটু দেয় না ওই বেড়ায়। কই তোর গুস্ত খায়, কই তোর একটা কলেরার মারি দিও মানুষ জানো মানির পোড়া আমার ব্যাখ্যা দিতেছে। এ জামাই ওকে আপনি আনার একদম আমি দায়িত্ব পাইছি না তো দায়িত্ব পাইলে আপনি টয়লেটের পিছন কামটা কেমন? হয় আব্বা আমি দায়িত্ব পাইছি। তা যান কই আপনি? বাড়তে যাই। আমরা আরুল দেখা করতাম, ভাত খাইবে যাবে না? হয় হয় আব্বা দায়িত্ব পাইছি, দায়িত্ব পাইছেন যে দায়িত্ব পালন করেন। হয় আব্বা আমি যাই। বদমাইশ সব একখান হইছে, কলজা তোকে তো আমি ভাজ মুখাই লইতে মানুষ চেনো না আমারে। আর তোর নলা রেজাউল্লার নলা আমি যদি চুইয়ে না খাইছি মানুষ চেনে না আমারে, বিয়ে আর কতক্ষণে। জামাই এখন আইসো যাইতে যা হরো তাড়াতাড়ি করো, কারণ আমার মা ইজ্জত কিচ্ছু রাখবে না। তোমার এই ছোট আলী আমার এই এককালে শেষ করবে, আমার ডুবাইবে। আব্বা ঘটনা তো একটা ঘটতে গিয়েছে, একটু আমারে একটা সপ্তাহ সময় দেন, এর ভিতরে আমি যেভাবে পারি ছেলে ম্যানেজ করিয়া ওর আমি ব্যবস্থা করবো। না বাবা না, এক সপ্তাহ না, তুমি 2-1 দিনের ভিতরে করো। পোলার না হান হইলে হইবে যেন গৃহস্থের একটু ভালো থাকে, কারণ ওই মাইয়ে যা শুরু করছে আর বড় বোনের নাম ছিল্লে লইছে না কি কই, মানে বড় বোনের আমি তোমার দ্বারা দিয়েছি আলহামদুলিল্লাহ, আমি হাতে খুশি, কারণ ও মাইয়ায় আমার কোনো জাতকুল কিচ্ছু রাখবে না। আচ্ছা আব্বা ঠিক আছে, আপনি যখন আমার জামাই হিসেবে দায়িত্ব দিয়েছেন, আমি কাল সকালেতে আমার ডিউটি আমার শালির আমি ব্যবস্থা করবো। সেইটা করো, আর ওই মাইয়ে বুঝাও, ওই আদরিরে কবা আর ওরা যেন বুঝায়, কারণ ওই ওর পালা টালা আমার ভাল লাগে না। আমি খুব চিন্তায় আছি বাবা, আমি হুদে আত্মহত্যা করতে চাই না। না না এই ভুল কাজ করেন না, মাথা গরম করে এরকম একটা ডিসিশন নিয়েন না। না এই ডিসিশন নেবো না, তোমরা আইসো, আমি এখন খুব খুশি হয়েছি, কারণ আমার আত্মায় এখন পানি ঢেলছে। তা ওই ঘরের মধ্যে যাও, আমি এবার একটু ফার্মেসি যাবো, তোমার হাওড়ির আবার ওই মাজা ব্যথার ওষুধ আনা লাগবে। আচ্ছা ঔষধ নিয়ে তাড়াতাড়ি আইয়েন। আচ্ছা আমি বাসার সামনে বই এই কথা কই, হেরা কেউ বাড়ি নেই, হেরা আবার গেছে আমাকে ওই পুরন বাড়ি। ওই আমার মামা তো বই না আছে, হ্যাঁ আবার নাতি হইছে দেখতে গেছে বাড়ির মানুষজন। সময় পাইয়েই তো একটু ফোন দিয়েছি, তুমি আসো কেমন, ফোন টোন দেও না। হ্যাঁ হয় বয়স হয়ে গেছে, কাম কাজ সবাই। তোমার কমাইয়ে যদি থাকতে আসবো আমার পলার লাগে আনতাম, হলে কি আমাকে এরকম পলাই পলাই কথা কওয়া লাগবে, হলে আত্মীয় হইতাম, কেউ সন্দেহ করতে না। আমারও নাই ঠিক আছে। তাই হানিফ ভাই হলে পরে কথা কম অনেক, আমি তহসিল অফিসে এমন সময় করে যে আসসালামু আলাইকুম। আব্বা এখন কথা কোন খেয়াল লাগে না, ওই তো খাজনা দিনে তো বছর 3 হয়ে গেছে, তাই তহসিল অফিসে হানিফ ভাইয়ের লোক একটু কথা কইছি যে হানিফ ভাই এরকম খাজনা দেওয়া লাগে, তাই আপনি তো কিরম কি করা যায় এই ব্যাপার। যাই হোক, তাই তুমি ওদিক কথাবার্তা কইছো জামাই মিয়া, ওই যে মাইয়ার বাড়ি আমরা যামু দেখমু টেকমু ভালো মন্দ এই সমস্ত ব্যাপারে। আব্বা সব কথা কইছি, হ্যাঁ একটা মিলে তো একটা মিলে না, মোটামুটি যা মিলেছি এতে চলে। এখন আমনে গেলেই হয়, আমনে দেখতে হইলে ওটা মনে হয় মিলিয়ন যাইবে। তাইলে আমরা দেখতে যাবো, ওইটা মোটামুটি ফাইনাল হয়। যাক মাশাআল্লাহ, তো একটা পদ হয়েছে। তা তোমার হাউরি আবার হে বাড়ি নাই, হে গেছে আবার পুরন বাড়ি, ওই রাত্রি। যাও তুমি ঘরে যাই বউ, আমি আই পড়বে না। আব্বা আমি ঘরে যাই। অল্প লেগে ধরাটা পড়ছিলাম জামাই দেরে, মানুষ যে সব যাইছে, বুড়া বয়সে বাদ দিতে হইবে, লাগে না। ওকে তুই এমন কান্দো কা? দেখছো কোনো কথা কয় এরকম কান্দো কা? কানবে না তো নাচবে। আবার কি শুরু করছে, মোর বলে আরেক জায়গায় বিয়ে দেবে। কান্দিস না বোন, আবেগ দিয়ে জীবনটা চলে না।
একটু বিবেক দিয়ে চিন্তা ভাবনা কর, তুই যে ওই স্যারের লগে যাইতে চাও, এ স্যারের কি আছে কদি? ও স্যার তো 3 বেলা খাওয়াইতে পারবে ঠিক মতো? ও স্যার দিয়ে আস্থা খরাতে তোর কোন চাহিদা মিটাতে পারবে? তোরে কইছো আস্তা খয়রাতি, বিয়ের পরে সব পোলার এস্টাবলিশ হয়ে যায়। ও মোরে কথা দিছে, মোরে আমবাগানে বই একজন আরেকজনের হাতের উপরে হাত রেখে কিরা কাটছি যে মোরে কেউ কেউ সারা বাঁচবো না। এখন যদি অলগে মোর বিয়ে না হয়, তাহলে মোর জীবনটা থাকবে? মোর তো বাধ্য হইয়া জীবন দেওয়া লাগবে। একালে করবো নাকি? হন, টাকা পয়সা না থাকলে ভালোবাসা একলা জাংলের দিয়ে পলাইবে। আর এখন তোর আবেগের বয়স নাই। আপু তুই তো বুড়ামি করিস না, তুই তো বিয়ার আগে এগুলো করতি, এখন আইসো সুপারিশ করতে আব্বার নামে। তো এরপর লাস্টে থেকে কি করছি? এই আব্বার কথা হইলে বিয়ে বিয়ে ধারণাতেই আমি সুখে আছি নাকি? সুখে আছো তোর জামাইরে দেখায় কোন পথ? মোর রনির অনেক সুন্দর দেখায়, মুই রনির সারানো করে বিয়ে করবো না। হন, তোর একটা কথা কই, মোরা কি তোর কেউ খারাপ চাই ক? আব্বা যদি তোর দেখে হইলে ভালো একখানে বিয়ে দেয়, হ্যাঁ সময় সুখ শান্তি পাইলে রনি ঠনে ভুলে যাবি। তোরা কইছে ভুললে যাবো? মুই আর জীবনও বলতে পারবো না, মুই আরো যারা কেউ বিয়ে করবো না। তুই তো আব্বারে না বুঝি আইছো মোরে বুঝাইতে। হন, এখনো তোরে কই একটু বস, তোর খারাপ কেউ চায় না। মুই বিয়ে বম না, মুই বিয়ে একটু সামনে করম কই দু মুই রনিরে ভালোবাসি। তুই যা দিয়া কইন্দে যা। তোরে একটা কথা কই, সহজ কথা বস, ওই মানিকগঞ্জের পোলা লাগে জীবনে তোর আব্বা বিয়ে দেবে না বোন। ওমনে যাইতে এক সেট ঠা ভাড়া লাগে। আর তুই যদি হের পরে জোর করে দেয়া সবার ইচ্ছার বিরুদ্ধে পোলার দ্বারে যাও, আব্বাই কোনো আত্মহত্যা করবে। এখন তোর লইয়া এই বয়সে আইয়া আব্বার হারাইতে পারবো না। এখন তুই যারা ভালো বোঝা হেঁটে করিস, তোর আর কি বুঝামু? মোরে বোঝান লাগবে না, আব্বার হারাইতে পারবো না, মোরে তো ঠিকই হারাবা না। রনিরে না পাইলে কি মুই বাঁচবো? জীবনও বাঁচবো না, মুই নিজেই মরে যাবো। তোমার যারা আমি বাঁচবো। কলের জাহাজ জলে চলে, পিছনে তার ঢেউ, সমব্যথার ব্যথিক বিনে বুঝবে না রে কেউ। এই যে বিরহ যাতনা, এগুলা কিভাবে সহ্য করতে চলতে আসি দুলাভাই, কি কম আমার মনের দুঃখ যদি আমি কই, আগুন পানিতে খাটে না, শুধু আমার বাপের দেওয়া দুঃখ। হরে দুলাভাই, একটু ঘুমাইতে পারি না, আমার দুঃখে দুঃখে কাঁদতে কাঁদতে আমি আর হাড়ের রুগী হয়ে গেছি। আগে আমি এ মাথার যে মাথা দৌড় দিতাম, সাইকেল ভরতে আমার পিছনে, এখন আমি 10 কদম হাঁটতে গেলে বুকের মধ্যে সিনাইয়ে ব্যথা ওড়ে। কি লেগিয়া? কারণ প্রত্যেকটা মানুষের একটা বয়স আছে, একটা সময় আছে, সময়ের কাজ সময় না করলে এই সমস্যা হয়। আপনি আমার লাগে একমত কিনে করেন? আহা, আমি তো একমত। কি মত? আরে একমত। ও হয়, হ্যাঁ করেন, আমি কিনে কি করেন। এখন হলেন দুলাভাই, আমার দুঃখের কথা আমি কেউ করতে পারি না, শর্মের কথা করতে পারি। বাপ হ্যাঁ বিচারও করতে পারি না, বিচার চাইতেও পারি না। কি লাগিয়া? পথ দিগারে হে বাপ, সম্মান তো পথ দিগারে পাইয়ে লইছে। হে মনে করেন এটা তো একটা ফিক্সড সম্মান, এটা তো ভাঙ্গার কোনোই না। আমি যদি কথা কই যাই, তার মানে কই কি তুমি বাপের লাগে বেদবি করছো, খাও জোতা, সেটাও আমার রুচিতে আয় না। দুলাভাই, এই বালিশটা একটু জিভরে লাগাই দেখেন। বালিশ জিভরে লাগা কেমন? বালিশ জিভরে লাগাই দেখবেন নুন নুন লাগে কিনা। এটা নুন হইবে কুমগনে? নুন আইসে আবার সোহে গুঞ্জা। জিজ্ঞেস করেন কেমনে? কেমনে? এমনি এমনি কানতে কানতে দুঃখের চলে আমার নিদারুণ কান্না। আমি তো শব্দ করে কানতে পারি না, কারণ আমার বাপের গায়ের শক্তি আমার থেকে 10 গুণ বেশি, আমার মারবে। এই কারণে আমি বালিশে এক খুলে আমি জিভরে দিই। এদিকে আপনি যদি আবার দেন না, জিভরে লাগান, তাহলে আমার নোলের স্বাদ পাইবেন। এদিক দিয়ে হয়েছে কি, এই সোহের পানি দেয়া এই বালিশটা পড়তে 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 বালিশটা লবণ জাগিয়ে গেছে, খালি দুঃখের চোরে, খালি বাপের দুঃখের চোরে। এবার এক কথাই তো পারে, এখানে একটা মাই দেখে মাই আনিয়ে দেবে, আমার মতো আমি সংসার করবো, আর কোনো কষ্ট আছে? অথচ সে এই ঝামেলাগুলো করতে আসে। এ ফিরার কোনো ঝামেলা না, আমি দেখছি সব ঠিকঠাক আছে। আমি এবার বুঝই শুনে আমার হৌরে সুর কোনো রকম ওইবার তো লই যেতে হেলি এই ফিরে একটা বিয়ে। খবরদার দুলাভাই, যদি কয় মাইয়ার মার বয়স কত, 25-এর উপরে উঠবেন না। না, নিচে আমার দরকার নাই, 25-এর উপরে উঠবেন না। মাইয়ের মায়ের বয়স যদি 25 হয়, তা মাইয়ের বয়স হইতে কত হেলে? এটা কেমন কেমন? না, হ্যাঁ হ্যাঁ, ওদ্দুর উনি আতাইবে না, উনি একটু বয়স কম হলেই উনি খুশি। ওনার ওই বয়স কমের মধ্যে হালাই যান। 30 যদি আপনি মুখ দিয়ে বাইরেই যেতে বাইরেই যোগাতে সমস্যা নেই,
আর আপনি যাই খান মুই খাইছি আপনি খাইয়েন আপনার লোক বাকি থই দিন আচ্ছা কথা ওইটাই রইলে বয়স কমাই কম সেইটাই মনে হয় বিয়েটা হয়ে যাবে বিয়ের লোক এত পাগল হইতাম না চিন্তা করছে এই কোথায় বাতি জ্বালাইবে কিনা আব্বা দুটো ভাই কই চশমা থাকলে ভালো হইতো একটা সানগ্লাস থাকলে দেখা গেছে মাইয়ের চোখে যে সময় চোখ পড়বে আবার শরমে ধরবে না কি স্পেশাল পড়ো খাই আবার থাক ও যা কইছে খুব থামো আগে আরো আচ্ছা ভ্যান গাড়ি খবর দে আচ্ছা মাথায় যাইলো মনে একটু আমরা হাঁটতে যাই না কি জামাই আব্বা সে ভালোই লাগে না আবার ওরা কি হয়েছে টাকা দিয়েছে 5,000 টাকা দিয়ে আমি মহারানা আদায় করবো না আমি নিজের একটা খরচাপাতির বিষয় আছে আমি এই খেয়ালাম 5,000 টাকা দিয়ে কি করবো আমি তা তোরে মহারানা দেখ কোস কেডা কে থাকে ভাই এটা দেখলে মহারানা দেওয়া লাগবে না একটা জোসার যে ভিডিও কাড়ি করে গেল সর বাচ্চা তোর হান বিয়ারত নেই আই তোর হ্যাঁ লই যাইতেছি আমরা হেবারে মাই দেখমু মাই দেখে পছন্দ হইবে বাড়ির পরিবেশ দেখমু মাইয়ের বাপ দেখমু মাইয়ের মা দেখমু সব পছন্দ হইলে বিয়ের কথা কম তা তুই এখন কি বিয়ে হরে নেট করে মেলার অদুল ভাই কয় কি এই বৈঠকে বিয়ে হইবে না আরে ওই বি আগে দেখ কে লই ও খোদা আবার জুলাইবে আমার এইরকম আমার জীবনটা তস তস করে ছাড়িয়ে দেবে সবাই আমার বিরুদ্ধে একটা নাটক শুরু করছে আমার ভালোই লাগে না আমার বাপ চোখ টাস টাস করে আপনি বিভেদ বলে এগুলাই আইছে এই জামাই এই রাস্তাঘাটে আইয়ে রওনা দিয়ে রাস্তার মাঝে খারাই এইসব সিনেমা নাটক ভাল লাগে কন থাক আব্বা ওরা যা কয় কোক আমি লন তুই আর কইছেও কি তুই কইছেও কেন এরা এক বৈঠকে বিয়েটা হারিয়ে পারবেন না এটা কি তোর বাপ দাদা তার লোক যে এক বৈঠকে বজাইবে আমরা বাইরে দেখুন বুঝতে পারবো না আমি কি তোর আন্দাজ একখান বিয়ে পানতে পারবো দেওয়ার দরকার কি আজকে আপনি ঠেলা মারি আমার ঘরের মধ্যে আন্দাই দেবেন যে নাও তোমাকে জামাই বেটা ইয়া হুনে সজ্জায় জামাই জোতার দিকে জলার পিঠে পিঠে মানারেন আর মানারেন আব্বা এখনো কিন্তু সময় আছে আব্বা চ্যানেল ঘুরেই দেন আব্বা এবারে চুপ থাক কত বেশি কবি না ফাজিল যে এরকম রাস্তার মধ্যে ভাই 2 মিনিট ইস্যুরার্স তো আট বেটা ভালোই লাগে না এবার মেজাজটা কেমন লাগে খারাপই এনে খারাপ আব্বা এখনো কই এখনো কিন্তু সময় আছে আমাদের মানিক যে কিন্তু সব যাইবে চ্যানেল ঘুরেই দেন আপনি তুই চুপ করবি যেনে যাইতেলে সেনে আচ্ছা তোরা কি সার্কাস শুরু করছো নাকি একটা জোতার দিবি না তৈরি মানুষ চেনো তুই যাইতেছ তোর বড় বিয়ে তুই এত কথা কইলি লিখে আব্বা তো ঠিক কথা রাস্তার মধ্যে একটা সিনেমা শুরু করছে আট সব ঘুরে ইজ্জত নাই তোর কাম তুই যাবি তুই যা পাবি খাবি তুই এত বিয়ে হরার লেগে পাগল হইস ক এবারে চুপ কর তুই এত শেষ গাট বেটা সবাই পিছিয়ে আসবে নাইলে যে আমার ভাব থাকে না না আমি যাবো না আরে আমি যাবো না পাউডারছি আর হইবে না পাউডারছি আব্বা লন দিও আবু ও বোঝে না একটা কথাও কবি না চুপ আনা এই বেটা আও শোনমে আও জাতের বংশ জানি শোনমে আও আব্বার সামনে আরেন কেমন দেশ আব্বা হ্যাঁ আপনার সামনে আচ্ছা ভাই তোমার কি অবস্থা কি হইছে তোমার দেখতেছি না দিয়ে একটা কোম্পানির লোকের না তোদিকে কি করছো ফল টল কাটছো 14-15 লোক লাগাই দিয়েছি ফল কাটতে সেমাই নুডলস রানতে সব যাক ভালো হয়েছে এ হনো পুরুষ মানুষ এর ভিতরে একটা তেজ থাকবে তুমি এরকম ঢিলে হয়ে গেছো আমি বুঝলাম না কোন জায়গাতে ঢিল হইলাম তোমার লই যে কেমনে আমার মাইয়ে সংসার করে আমি লিজি আপনার মাইয়ের জিগেই দেন বাবা আমার ভুল হয়ে গেছে এখন একটু ওই মেহমান আইতেছে একটু ওই ওদিক কত কি করছে দেখি কত দূর আইছে ওই ধলু খাওয়াইলে আমার খালু হয় কিরম খালু আপন খালুই হয় ধলু খায়ের দ্বারে আমার খালারে দেওয়া আনলে তাই আমার খালায় আবার ওই যে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট করিয়ে মারা গেছে তা হেই এরপর আমার নানায় আবার চাপে ধরে ধলু খারে বিয়ে দিয়েছে ওই রে আমি দে আবার ওই খালু আমি হুঁছি আমি আত্মীয় কেমন আত্মীয় কোন দিন আত্মীয় হ্যাঁ এবারে ব্যাখ্যা পাই না তেমন তো মিলে গেলে রক্তের আত্মীয় খাইলি মানে যে কামে আইছি হে কামের কোনো নাম নাই ফাউসাইডের কথার আর কোনো শেষ নাই যাই হোক বে আইতো আইতে কোনো সমস্যা টমস্যা তো হয় না কি সমস্যা ব্যাখ্যা লাই মানে আপনারা সবাই চেনে জিজ্ঞেস করে দেয় দিয়েছে তাই পরিচয় ওই হইছে আমার ছোট পোলা কলেজে পড়ে আর মাশাআল্লাহ এই হইছে আল্লাহ যদি কবুল করে আপনাকে জামাই হইবে আমার পোলা রবিউল সালাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আমার কথা আমি কই আমি সংসারই বলা সোজা কথা আমার আজ পানি পড়ে না
আমার 2টা টাকা খাইছি এমন কোনো মানুষ যদি করতে অত্র অঞ্চলে আমি 10,000 জোতালুম সন্ধ্যার আগে এক কইলাম। যাই হোক একই হয়। এই আমার বড় জামাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমার এইলে আমার একমাত্র বড় মাই আর কি, 2টা তো মাই হয়, বড় মাই আদরের জামাই। এই জামাই ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা চাচা তা ওই মাইয়েটা একটু আনলে ভালো হয় না? হয় মাইয়েরা তো আনলে ভালো হয়, মাই আনাই লাগবে। এই তো শরবত খান, শরবত খান। এ ভাই আপনার পেট কমাইয়েন, পেট এমনি ঠিক আছে, যাও, ওগুলো ইয়ে। চর্বি জাতীয় খাবার কম খাইবেন। আর তুমি জানো তুমি পেট 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 পেটের চর্বি থাকলে বাইয়েরাও পছন্দ করে না, আমি তো করিও না। আব্বাহে চর্বি কমাইতে কইছে, জলার পিডান পিডান জোতাই দিয়ে সমাজে মানুষ চেনো। কথা না কইলে হয়? তো তোর কথা কইছিস কেউ? কথা আর কমো না শেষ। ভাই তাই খান খান খান, সবাই খান, সবাই শরবত খান, সবাই খান। না না লান চাচা আপেল খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যাতা ওই এবার আল্লে দিয়েছেন কয়খানি জায়গা? মোরা হরছি কানিছে না আমার হইলে 16 কুড়া জায়গা, তা 16 কুড়া জায়গা আমি সইয়ে বটিয়া মাশাআল্লাহ খোরাহি রাখিয়া এরপর এক্সট্রা কিছু বেশিও। বিস্কুট বিস্কুট ভিজাই খান, ভিজালে মজা, নরম হয়ে যায়, ভিজাই খান। গরম হারেন কা, এখন তো খাইতেই কইছে সবাই রে। খাও আব্বা খাও। চোখ গরম হারেন কা না, সব জায়গায় বাপ বাপ ঠেন নাই। হালাই লিখে হালার হলা তুই এনে পেরে কিনে লাগছে লাইটেছি না তা। এবার তোরা মানে আমি আব্বা সব কামে আপনি নাক দেন কে? এদিকে মোরা যা করি মিল্লা আহলা হুমুন্দি এই করতেছি। এই কই এলাইছি তাইলে মাইয়া দেই নাকি? হয় মাই দেখমু মা আদরি ওই আর লই আয়। ওরাই মোর মুখ দেওয়ালে তুই এটারে আবার হ্যাঁ এক জায়গায় দুইজনে মুখ লাগাইস। খাও খান খান ই খান। আমরাও খান, আমরাও মনে হয় দেখলে মনে হয় বহুত পরিশ্রম করছে। হ্যাঁ মাইয়ের বাপ না পরিশ্রম বেশি। আব্বাই যে সময় আবার বিয়ে দিয়েছে হ্যাঁ নাওয়া খাওয়া আনলে না তো কথা। আমি কইছি আমি কথা কম কইতেছি, আমি তো সব কইতেছি। তুই কথা না কইলেন কথা কইতে না, যৌক্তিক কথা হইলে বন্ধ থাক। সবাই সবাই আমরা আলহামদুলিল্লাহ আমরা খাওয়ানোর তালে থাই। মাইয়া অধিক দায়িত্ব আছে। জামাই কই লই আওয়ারে শরবত না দিয়ে যদি গরুর দুধ দিতেন না, গরুর দুধে ক্যালসিয়াম বেশি, শক্তি দেয়। বেইতে না হইল চেষ্টা বাসাই গেলাম না করা দিয়ে একশো। হয় বাসাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বল মাশাআল্লাহ। আবার মাইয়া আসলে কোন গো? আপনি ওরম মারেন কথা। এখানে মাইয়া এসে 2 যায়, এখন 2 দিকেই তো চোখ গেলে ওইটা গুঁড়ো হইবে না। তাছাড়া পছন্দ তো হয় আমার দনজনারই। আন বেই পরিচয় মানে হ্যাঁ বেয়াই মাইয়া আমার এই আল্লাহ দিলে সোনার চান। আমার এই মাইয়ার অনেক সুনাম, এলাকায় কোনো বদনাম নাই। মাশাআল্লাহ কাই কালার আপনি তো পায় নাই, হেদিক জালাম দিতে ভালো হইছে। থাকতাম মরিদপুর। দেখ মাশাআল্লাহ। মাথায় তোমার নাম কি? জলে খাবি আচ্ছা তোর জিজ্ঞেস কেউ কে কইছে না ওই বেড়া? তোর জিজ্ঞেস আমি জিজ্ঞেস যাটা হে কই তো ঘটক বেটা জানে, এটা তো আপনিও জানেন, এটা আবার জিজ্ঞেস। আচ্ছা যাক জিজ্ঞেস। আব্বা স্যারে এখন কি জিগেবেন আব্বা জিগেন। বেই মাথারি জোলেখা মাশাআল্লাহ সুন্দর নাম। জুলে আবার কষ্ট কদ্দুর ইন্টার ফার্স্ট ইয়ার। জি সালার ফারে আল্লাহ মাফ করে দেন। আব্বা যা জিগেন আপনি জিগেন। আর কথা বল মানো আমি ফিরে গেলাম কিন্তু মাথারি তাই ইন্টারে পড়ো না? মাশাআল্লাহ ইন্টার ফার্স্ট ইয়ারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো। এই সূরা কেরাত পারো? জি পারি। একটু শুনতে পারবা? পারি। সই শুদ্ধ তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ লাগবে না, বুঝ পাইছি পাইছি ভাই বুঝ পাইছি। মাথায় তোমার পা দুটো একটু সামনে দেবা, মাথার দেই নক টক ঠিক। ভাই এত কিছু দেখা জিজ্ঞানের কোনো দরকার আছে? আমাকে লাগবে বউ, আমরা বউ পাইলেই তো হয়। এই তাই বাসা গাছা আপনারা নেছেন বাসা গাছ? আপনারা বাচ্চা নেন না এখনো? এবার আপনি থামবেন, চুপ থাকেন।
হেবাটাই জবাব দেয় তোমরা থামতে কো। আচ্ছা থামলাম থাম। বেই তাইলে তো মাশাআল্লাহ দেখছি তাই আপনার আম্মাই আছে কেমন আর বয়স কি হইবে? 18 থামেন আপনি থামেন 18 মাইয়ের বয়স বলে 22-23 হবে মার বয়স 18 চুপ থাকে। যাক আল্লাহ যদি কবুল করে আমার বাড়ির ভাত যদি মাইয়ের কপাল থায় তাই তো অবশ্যই আইবে। আমার পোলাও যদি আপনার ঘরের ভাত থায় তাই জামাই আইবে কথা পাই না আইবে। তাহলে আমরা যদি সবাই রাজি খুশি থাকি ইনশাল্লাহ তাইলে একটা ভালো দিন তারিখ দেখে কেমনি কি হয় কথাবার্তা কই নাকি? না 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 কি এই এর মধ্যে যাইয়েন না। এখনই বিয়ে হলে আমার এখনই আইন থই যাবেন। আমি হাওয়ান বাড়ি যাম কি করতে আবার আওয়া লাগবে না গাড়ি ভাড়া দিয়া এইনে বলাইয়া কলমা কাবিন পড়িয়া আমি ঘরের মধ্যে থাকতে যাবো। আমার ওদিকে টানতে টানতে নেওয়ার দরকার নেই, ওদের পয়সার ক্ষতি। এবার আব্বা কথা কইতে আছে তুই কো বেয়াই আল্লাহর হুকুম যদি হয় বিয়ে শাদী হইবে। আনমের বাড়ির ভাত যদি আমার মাইয়ের ভাগ্যে থাকে থাকে আল্লাহ আমার ইনশাল্লাহ বাড়ির দিবে। ভাত ডেলি মনে হয় এক বালতি ভাত খালি তাই বাসের খাওয়ার লাগে পুইরা লাগে ভাত। এ আর কয়টা ভাত খাইবে? মাশাআল্লাহ। যাই হোক তাহলে মাশাআল্লাহ মাইয়া আমাকে পছন্দ হয়েছে। আমরা যদি সবকিছু ঠিক থাকে আপনার যদি কোনো কথাবার্তা না থাকে আমরা না দিন তারিখ ঠিক করবো। না ভাই কোনো কথাবার্তা নাই, আল্লাহর ইচ্ছায় আপনাকে যদি মাইয়ে পছন্দ হয়ে থাকে আপনারা তারিখ দিতে পারেন। না মোর এখন কথা আছে। না তোমার কোনো কথা নাই, তোমার কোনো কথা নাই, যে কথা কওয়া লাগে আমি কমু না বেই কি করছে না। ও ছোট মানুষ কি কইবে? আব্বা দূর রাখা চুপ কর তো, মোর একটা ইম্পর্টেন্ট কথা কওয়ার আছে। কও তুমি কও, তুমি কই কারণ বলতে হবে বল থামো। তুমি কথা কও তো। কত রয়েছে কি মুই একজনে ভালোবাসি বুঝছেন, মোর লাগে হের লাগে একটা প্রেমের সম্পর্ক আছে। মুই হেরে ওয়াদা দিছে, হেও মোরে ওয়াদা দিছে। মোরা কিরা কাটছি, মোরা বিয়ে বমু ঘুরে ঘুরে নিমু সুখে সংসার করমু। আবার মোরে জোর করে এনে বয়স আমাকে ধরে দেখা নিল। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওরে ঠাডাডা তুই ওর মাথা বাজাই পড়লি না কা? এ সামনে তোরা কি বুঝাইছ তুই কি কইলি? যাই হোক না ওরকম কোনো কিছু না, ও আবার টিভির সিরিয়াল বেশি দেখে তো নাটক কুতুক দেখে ওই ডায়লগ দিছে। তোরে কইছে তুই জানো না? না বিয়ে হইস কি মাইয়ের লগে একটু পরিলক্ষণ আছে বুঝছেন। ওই মানুষজন বেশি দেখলে একটু দাঁড়াইবে নাই কথা কয়। মাইয়া আমার জন্মের ভালো, মাইয়ের ভিতর কোনো কাজ নেই। আবার মিথ্যে কথা কয়। আচ্ছা চুপ। এই হচ্ছে আরে আল্লাহ। আব্বা 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 বরমাই আব্বা কি বর্মের আব্বা বরমাই উঠুন। এবারে পানির ছিটা দেবেন? রবিউল এই তো তোমাকে একটা সবরাই দা ফালাই দেব। রবিউল রবিউল এবারে ভাই যাবে ভাই রবিউল রবিউল ভাই এ বেটা এবারে রবিউল কি হইছে? বাচ্চা কাচ্চা হয়েছে কেয়ার কইলে দিই বলে বাচ্চা কাচ্চা দেবে। এ সরেন তোরে আমি ভালো জায়গায় বিয়ে রমন এদিকে যা। আমার কথা আমরা দেখব। এই তুমি সর আবার জ্বলছে আবার জ্বলছে আবার জ্বলছে। তোরে আমি ভালো জায়গায় বিয়ে রমন টাইলেসেরি আবার জ্বলছে। ওরে টাইলেসেরি তোরে আজকে ছাড়ছি না। তুই আজকে যতক্ষণ লড়াবি অতক্ষণ তোরে পিটামু। তুই গেছ কই? এ সর সর এ সর